তোমরা যারা 2025 সালে এএনএম এবং জিএনএম পরীক্ষা দিয়েছিলে তাদের কিন্তু ফার্স্ট রাউন্ড যে কাউন্সেলিং সেটা কিন্তু আগেই স্টার্ট হয়ে গেছে, আমি ভিডিও দিতে পারিনি। এবং তোমাদের এই যে ফার্স্ট রাউন্ড কাউন্সেলিংয়ের রেজাল্ট সেটা কিন্তু 21 তারিখে রিলিজ করবে। এবং তোমাদের ক্ষেত্রে অনেকেই প্রশ্ন, এই কাউন্সেলিংয়ের পরে তোমাদেরকে কি করতে হবে। তোমাদের যে 21 তারিখে ফার্স্ট রাউন্ড যে কাউন্সেলিংয়ের রেজাল্ট বেরোবে, সেক্ষেত্রে যাদের যাদের কাউন্সেলিং প্রসেসের জন্য সিলেক্ট হবে তাদেরকে কিন্তু সিট অ্যাকসেপ্টেন্স ফি, এই সিট অ্যাকসেপ্টেন্স ফি দিয়ে দিতে হবে। এবং তোমাদের যে নির্দিষ্ট কলেজ রয়েছে সেই কলেজে কিন্তু যোগাযোগ করতে হবে বা কন্ট্যাক্ট করতে হবে এবং রিপোর্ট করতে হবে। এবং যারা এই ফার্স্ট রাউন্ডে কোনো কলেজ পেলে না তাদেরকে কিন্তু আবার সেকেন্ড রাউন্ডে কাউন্সেলিং প্রসেস কিন্তু করতে হবে। এবার তোমরা ভাবছো, যখন তোমরা এই যে রিপোর্টিং করবে তোমাদের যে কলেজে তোমরা সিলেক্ট হয়েছো, সেক্ষেত্রে কিন্তু তোমরা সেই কলেজের নির্দিষ্ট যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা কিন্তু চেক করে নেবে। এবং তোমাদের যে রিপোর্টিং টাইম কলেজের ক্ষেত্রে 21 তারিখ থেকে 25 তারিখ, অর্থাৎ তোমরা এই কদিনের মধ্যেই কিন্তু কলেজে গিয়ে তোমাদেরকে রিপোর্টিংটা করে আসতে হবে। এবং সেক্ষেত্রে তোমরা কন্ট্যাক্ট করে নেবে ওই কলেজের ওয়েবসাইট ঘেটে, যে তোমাদেরকে কি কি সাপোর্টিং ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কি কি লাগবে। সেক্ষেত্রে তোমরা সেই কলেজের যে নোটিশ সেকশন, সেই ওয়েবসাইটে তোমাদেরকে গিয়ে জেনে আসতে হবে। এবং তোমাদের কলেজে গিয়ে দুটো প্রোফার্মা কিন্তু তোমাদেরকে জমা করতে হবে। এই প্রোফার্মা দুটো কিন্তু তোমরা WBJEEর যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটেই পেয়ে যাবে। একটা প্রোফার্মা হলো ইয়েস আপগ্রেডেশন প্রোফার্মা, আর একটা হচ্ছে নো আপগ্রেডেশন প্রোফার্মা। এই দুটো প্রোফার্মার কাজ কি শুনে নাও। যারা ইয়েস আপগ্রেডেশন প্রোফার্মাটা জমা করবে, মানে কারে জমা করবে, যারা তোমরা নিজের পছন্দের মতন কলেজ তোমরা পেয়ে গেছো, তোমরা সেই কলেজে ভর্তি হতে চাও, তারা সেই কলেজে কি ইয়েস আপগ্রেডেশন প্রোফার্মাটা জমা করবে এবং যে তোমাদের অ্যাডমিশন প্রসিডিওর সেটা কমপ্লিট করবে। অথবা যারা ফার্স্ট চয়েস, অর্থাৎ ধরো তোমরা চয়েস ফিলিংয়ের সময় তোমরা যে ফার্স্ট চয়েসটা দিয়েছিলে, তোমরা সেই ফার্স্ট চয়েসটাই তোমরা পেয়ে গেছো, সেক্ষেত্রেও কিন্তু তোমাদেরকে ইয়েস আপগ্রেডেশন প্রোফার্মা জমা করতে হবে কলেজে। এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন প্রসিডিওর কমপ্লিট করে তোমাদের অ্যাডমিশন যে প্রসেস সেটা কমপ্লিট করতে হবে। এবার নো আপগ্রেডেশন প্রোফার্মা কারা দেবে, তারা যারা তোমরা নিজের পছন্দের মতন কলেজ পেলে না, তারা নো আপগ্রেডেশন প্রোফার্মা জমা করে আসবে। এবং নো আপগ্রেডেশন প্রোফার্মা জমা করার পর তোমাদের কিন্তু সেকেন্ড রাউন্ড কাউন্সেলিংয়ের ক্ষেত্রে আবার চয়েস ফিলিং করতে হবে। এবং তোমাদের সেকেন্ড রাউন্ডের রেজাল্ট বেরোনোর পরে কিন্তু তোমাদের যদি কলেজটা চেঞ্জ হয়, তাহলে তোমাদেরকে যে কলেজে চেঞ্জ হলো সেখানে গিয়ে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে। অথবা যদি তোমাদের কলেজ চেঞ্জ না হয়, তাহলে তোমাদের আগের যে কলেজটা ছিল সেখানে গিয়ে কিন্তু তোমাদের ইয়েস আপগ্রেডেশন প্রোফার্মা জমা করে যে অ্যাডমিশন প্রসেস সেটা কিন্তু কমপ্লিট করতে হবে। তো তোমরা অনেকেই জানতে না, বা তোমরা অনেকেই ভয় করছো যে এরপরে কী করতে হবে, তো তাদের জন্য এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ। আর যে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি যত সম্ভব চেষ্টা করব তোমাদের কমেন্টে রিপ্লাই করা। ধন্যবাদ।